আজকে সারাদিনই না বৃষ্টি হচ্ছে। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম বিকাল থেকে। এখন বাজে বিকাল 5টা। আমি এখন থেকে ক্যামেরাটা শুরু করেছি। আমি পিছনের বারান্দায় চলে আসলাম। পিছনের বারান্দায় এসে একটু বাহিরের দিকে ক্যামেরা করছিলাম। দেখুন বাহিরে বাতাস হচ্ছে, সাথে বৃষ্টিও আছে। ছাদে যেতে পারছি না, মানে ছাদে গিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু ছাদে যেতে পারছি না, কারণ ছাদে বৃষ্টি হলে পানি মানে ছাদটা পিছল হয়ে যায়। তার জন্য বলছিলাম, আর ছাদের না রেলিং নেই, তার জন্য আমার কাছে একটু ভয়ই লাগে ছাদে উঠতে। আমি চেষ্টা করি যত ছাদে কম যাওয়া যায়, তার জন্য আমি ছাদে বেশি একটা যাই না। আর আমাদের তো কাপড় চোপড় সব কিছু আমরা বারান্দায় মেলি। 2টা বারান্দা আছে, তবে পিছনের বারান্দায় কাপড় চোপড় মেলি না, তার জন্য বললাম। দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, কতগুলো হাঁস দেখা যাচ্ছে। আমি না ভিডিও রেজলিউশনটা বাড়িয়ে নিয়েছি, তার জন্য আপনাদেরকে কাছ থেকে হাঁসগুলো দেখাচ্ছি। দেখুন কিছু হাঁস আছে পানিতে, আর কিছু হাঁস আছে যে ওচা যে জমিনটা আছে, ওই জমিটার উপরে বসে আছে। দেখুন দেখলেই বুঝতে পারেন এখানে না অনেকগুলো হাঁস আছে। আমি না কাছ থেকে ভিডিও করছিলাম, আমার কাছে ভালো লাগছিল, তার জন্য মানে পিছনে বারান্দায় আসলে হাঁসগুলো দেখা যায়। কিছুক্ষণ আগেও না একই জায়গায় রাজা হাঁস ছিল, এখন ওই হাঁসগুলো চলে গিয়েছে, মানে মানে ভিতরের দিকে চলে গিয়েছে পানিতে, তার জন্য বললাম। পুষ্করিণীর ওই ছিল তো আমি ক্যামেরা করতে পারছি না, মানে বারান্দায় দাঁড়িয়ে যতটুকু পাচ্ছি আমি ক্যামেরা করে নিচ্ছিলাম, তার জন্য বললাম। আর আপনাদের ভাইয়াও না সাথে দাঁড়িয়ে ছিল, আপনাদের ভাইয়া ছিল হাঁসগুলো, মানে বললো যে 10-12টার উপরে হবে হাঁস একসাথে ছিল, তো তার জন্য আপনাদের ভাইয়া গুনতে পেরেছে, তবে আমি গুনতে পারিনি, তার জন্য বললাম আমি শুধু ক্যামেরাটা করেছিলাম। আমার কাছে অনেকটাই ভালো লাগছিল হাঁসগুলো দেখতে। দেখুন হাঁসগুলো হাঁটাচলা। আমি না বেশ কিছুক্ষণ পিছনের বারান্দায় দাঁড়িয়েছিলাম, তারপরে রুমে চলে আসলাম। মানে বারান্দায় দাঁড়িয়ে আমার কাছে হাঁসগুলো দেখতে ভালো লাগছিল, তার জন্য বললাম। মানে আমাদের বাড়ির কথা মনে পড়ে গিয়েছিল। আমাদের বাড়িতেও আমার আম্মা হাঁস পালতো আগে, যখন আমি ছোট ছিলাম তখনকার কথা মনে পড়েছে, তার জন্য বললাম। আপনাদের ভাইয়ার সাথেও বলছিলাম যে তুমি দেখেছিলে আমার আম্মা হাঁস পালতো অনেকগুলা। আমার আম্মা যখন হাঁস পালতো, আমার আম্মার হাঁসগুলো আমার আম্মার সাথে ঘুরতো, মানে পায়ে পায়ে, সেটা বলছিলাম আপনাদের ভাইয়াকে। তারপর এখন রুমে চলে আসলাম, বারান্দার দরজাটা আটকে দিয়েছি, মানে অফ ক্যামেরাই করেছি, সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে সন্ধ্যায় কী নাস্তা খাবে, সরি এখন তো বিকাল। তা আপনাদের ভাইয়া বলল যে রুটি বানাতে, সাথে হালুয়া রান্না করার জন্য। আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে সুজির হালুয়া খাবে কিনা, আপনাদের ভাইয়া বলল যে সুজির হালুয়া খাবে না, যে আতপ চাল গুঁড়া করেছি, আতপ চালের ভিতরে একটা খইসা হয়, মানে সুজির মতনই দেখতে ছোট ছোট, ওই খইসাটা দিয়ে আপনাদের ভাইয়া বলল যে মানে হালুয়া রান্না করার জন্য। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম আর কিছু তৈরি করবো কিনা, আপনাদের ভাইয়া বলল যে তেলে ভাজা কিছু খাবে না, তার জন্য মানে চিপস এগুলো কিছু খাবে না, তার জন্য আপনাদের ভাইয়ার কথায় এখন আমি রুটি তৈরি করব, সাথে আমি হালুয়া রান্না করব। তার জন্য এখন আমি র্যাকের কাছে চলে আসছি। আমি র্যাকের থেকে 2টা বয়ম নিয়েছি, একটা হরলিক্সের বয়মে রেখেছি চালের খইসা, আর আরেকটাতে যে ট্যাঙের বয়ম দেখেছিলেন ওটাতে রেখেছি চিনি। আর আমি ডিপ থেকে না আমি নারকেল নামিয়ে নিচ্ছিলাম, ফ্রোজেন করা নারকেল। আপনাদের ভাইয়া জানি কি, আমি না কড়াইতে ময়দা নিয়েছি, সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর একটা মগ দেখছেন, মগেতে আমি পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি নিয়েছি। তখন আপনাদের ভাইয়া বলেছিলাম ডেকেছিল, আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে মানে কাই খোলা রুটি খাবে কিনা, আপনাদের ভাইয়া বলল যে কুসুম গরম পানি দিয়ে রুটিটা মানে গোলাটা তৈরি করতে, তার জন্য বলল। আর আপনাদের যেটা বলছিলাম, আপনাদের ভাইয়াও কিন্তু বিয়ের পরেও কিন্তু দেখেছিল আমাদের বাড়িতে হাঁস ছিল। আমার আম্মা হাঁস, বাহিরে না এখনও বৃষ্টি হচ্ছে, তবে বাতাস নেই। বাহিরের দিকে একটু ক্যামেরা করলাম। আর অফ ক্যামেরায় কাঁঠালের বিচি বেজে নিয়েছিলাম, আপনাদের ভাইয়াকে কয়টা কাঁঠালের বিচি বেজে দিয়েছিলাম, বেশি না অল্প কয়টা বেজেছিলাম, মানে বিকেলবেলা ভর্তা তৈরি করবো তো, তার জন্য রাত্রের জন্য, তাই কয়টা কাঁঠালের বিচি বেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখুন কড়াইটা বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, অল্প পরিমাণে তেল দিয়েছি। বাসায় তো ঘি ছিল না, সাথে বাটারও ছিল না, তার জন্য আমি মানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি, মানে সরিষার তেল দিচ্ছি না। কেউ কিন্তু সরিষার তেলটা দেবেন না, আগেই বলে দিচ্ছি। আমি টেবিল চামচে 2 চামচ পরিমাণ হবে চালের গুঁড়া দিচ্ছি, সরি চালের খোঁচাটা দিচ্ছি, কারণ এটা তো পরে ফুলবে পানি দিলে, তার জন্য। দেখুন আমি এখন হালকা অল্প আছে, আমি এখন চালের খোঁচাটা আমি বেজে নেব, মানে এভাবেই না আমি খোলাতে বেজে নেব কড়াইতে। আর এই পর্যায়ে দেখুন কিছুটা বেজে নেওয়ার পরে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু মিষ্টিটা যেই পরিমাণে খাবেন ওই পরিমাণে বুঝে আপনারা চিনিটা দেবেন।
মানে যে যেরকম মিষ্টিটা খাবেন তার জন্য বললাম। আমি কিন্তু মানে টেবিল চামচে 2 চামচ চিনি দিয়েছি, আমি কিন্তু বেশি দিচ্ছি না। আর দেখুন এখন আমি নারকেল দিচ্ছি, ফ্রোজেন করা যে নারকেলটা ছিল আমি নামিয়ে নিয়েছিলাম ডিপ থেকে, এখন আমি নারকেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাজু কিশমিশ বা বাদাম এগুলো কিচ্ছু দিচ্ছি না। আপনাদের ভাইয়া বললো যে কিশমিশ না দেওয়ার জন্য, তার জন্য আমি কিশমিশটা দিচ্ছি না। আমি দেখুন নারকেল চিনির সাথে যে চালের খোসাটা ছিল এটা এখন ভালো করে আমি এখন কড়াইতে ভেজে নেব। একবারে বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই। আরেকটা কথা খেয়াল রাখবেন, সুজিটা যখন ভাজবেন তখন চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজার জন্য। একবারে চুলাটা হাই হিটে রেখে ভাজবেন না, তাহলে দেখা যাচ্ছে সুজিগুলো পুড়ে যাবে। মানে তার জন্য বললাম। আর দেখলেই বুঝতে পারবেন যে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার কড়াইতে কিন্তু একটুকু সুজি লেগে যায়নি। এই পর্যায়ে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আমার বাসায় লিকুইড দুধ ছিল না বা কনডেন্স মিল্ক ছিল না, তার জন্য আমি গুঁড়া দুধটাই দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা গুঁড়া দুধ দিলাম, পরে বাকিটা আমি দুধ দিয়ে দেব। এখন আমি আরও কিছুক্ষণ ভালো করে গুঁড়া দুধ সাথে মানে সুজিটা ভালো করে ভেজে নেব। তার জন্য বললাম চিনিটা সাথে দিয়ে ভেজে নিয়েছি। দেখুন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। মানে পানিটা দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, একবারে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে দেখা যায় পাতলা হয়ে যাবে। মানে মিডিয়ামভাবে রান্নাটা করব তো, সুজির হালুয়া বা খইসার হালুয়া বলতে পারেন, চালের গুঁড়ার। তার জন্য বললাম দেখুন আমি পানিটা মিডিয়াম দিয়েছি, এর থেকে আর বেশি পানি দেব না। এ পর্যায়ে আমি আরও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেবো। টোটালে আমি মানে টেবিল চামচে 3 চামচ হবে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, তার জন্য বললাম। আর আমি কেউ চাইলে কনডেন্স মিল্ক বা লিকুইড দুধ দিতে পারেন, মানে আমার বাসায় ছিল না, তার জন্য আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দেখুন ঘনত্বটা দেখলে যে কোনো মিষ্টি জাতীয় নাস্তা রান্না করার ক্ষেত্রে বা হালুয়া বলেন যেটাই বলেন, মানে মিষ্টি জাতীয়, ওটার ক্ষেত্রে কিন্তু 1 চিমটি পরিমাণ হলো লবণটা দিতে হয়। আমি কিন্তু 1 চিমটি পরিমাণে লবণটা দিয়েছি। আর মিষ্টিটা তো প্রথমেই দিয়েছি, আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, কেউ চাইলে মিষ্টিটা আরও বেশি দিতে পারে। দেখুন আমার এখন সুজির হালুয়াটা রান্না করা হয়ে গেছে। সরি, বারবার খালি সুজি বলে ফেলছিলাম আমি, মানে চালের গুঁড়ার খইসা যে হয় ওইটার হালুয়া বলছিলাম। দেখুন আমার হালুয়াটা রান্না করা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখন চুলাটা অফ করে দেব। আমি আর বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, আমি এখন চুলাটা অফ করে দিয়ে একটা প্লেটে নিয়ে নেব। হালুয়াটা রান্না করা হয়ে গেছে, দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি, অফ ক্যামেরায় করেছিলাম। এখন আমি ডাইনিং উপরে এনে রেখে দিলাম, তাহলে আপনাদেরকে কাছ থেকে দেখাই। দেখুন হালুয়াটা দেখলেই বুঝতে পারবেন, একবারে বেশি পাতলা করে করিনি, মিডিয়ামভাবে করে নিয়েছি। এরকমভাবেই না আপনাদের ভাইয়া হালুয়াটা খেতে পছন্দ। আমি তো তখন ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম, এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে রুটিটা বানাইনি, দেখা গেছে নাস্তা রান্না করতে করতে পরে দেখা গেছে রুটিটা বানিয়ে পরে ছেঁকে নিলে রুটিটা খেতে ভালো লাগবে না, তার জন্য তাও আবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি রুটিটা মানে ময়দাটা গুলেছিলাম, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া এভাবে খেতে আপনাদের ভাইয়া বলেছিল যে মাটির যে খোলাগুলো হয় ওগুলাতে রুটি ছেঁকার জন্য, মানে ওই ছেঁকে খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমাদের বাসায় ওই খোলাটা ছিল না, তার জন্য আমি তাওয়াতেই মানে রুটিটা ছেঁকে নিচ্ছি। আর গ্যাসের চুলা ওটা ব্যবহার করা যায় কিনা আমি জানি না, তবে আমি এটা ব্যবহার করতে পারি না। আগে পরে যখন ব্যবহার করেছিলাম মাটির মানে খোলা বলে বা মাটির খোবা বলে সম্ভবত, ওগুলাকে মানে ফেটে যায় গ্যাসের চুলাতে, তার জন্য আমি দেখুন রুটিটা বানিয়ে নিচ্ছি, একটু বড় বড় করেই বানিয়ে নিচ্ছি। রুটিগুলো মানে চেষ্টা করছিলাম গোল করে বানানোর জন্য। আর এই হালকা কুসুম গরম পানি দিয়ে যে মানে রুটিটা গোলা হয় ময়দাটা, ওই রুটিটা না আমি বেশিরভাগ একটু গোল করতে পারি না, একটু সামান্য হলেও বেঁকা হয়ে যায়, তার জন্য দেখুন আমি রুটিটা বড় করে বেলে নিচ্ছি। আর আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম, আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরা করছিলেন, আপনাদের মানে বোঝা যাচ্ছে না, তার জন্য বললাম আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরার পিছনে ছিল। আপনাদের ভাইয়া বলছিল যে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে অনেক জোরে, তার জন্য দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গেছে। আমি আরেকটা রুটি এখন বানিয়ে নেব। আমি একটু বড় বড় করে রুটিটা বানিয়ে নিচ্ছি, একবারে বেশি তৈরি করব না, আমি 4 পিস রুটি তৈরি করব, তার জন্য বললাম একবারে বেশি পাতলা হবে না, আবার একবারে বেশি ভারীও হবে না রুটিটা, কারণ যাতে বিকালবেলায় খাওয়াটা শেষ হয়ে যায় না, মানে নাস্তাটা, তার জন্য বললাম। দেখা গেছে পরে রাত্রে আবার আপনাদের ভাইয়া ভাত খেতে চাবে না, তার জন্য আপনাদের ভাইয়া বললো যে অল্প করে তৈরি করার জন্য, মানে তার জন্য বলছিলাম। আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে তুমি চা খাবে কিনা, আপনাদের ভাইয়া বললো যে চা খাবে না, তার জন্য আমি আর চার পানি বসাচ্ছি না। দেখুন আমি এভাবে না প্রত্যেকটা রুটি বানিয়ে নেব।
আর আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারছি না, বাহিরে বৃষ্টি হচ্ছে, সাথে মানে অনেক শব্দ আসছিল, তার জন্য মানে বিভিন্ন শব্দ, তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারছি না। তা না হলে আমি অরিজিনাল সাউন্ডটা রাখতাম। আর আমি না ডাইনিং উপরে দাঁড়িয়ে রুটিটা বেলে নিচ্ছি, কারণ রান্নাঘরে দেখা গেছে রুটিটা বানাতে গেলে ক্যামেরা করা যায় না, অন্ধকার দেখা যায়। আর আম্মার কাছে না দাঁড়িয়ে রুটিটা মানে বানিয়ে নিতে অনেকটাই সুবিধা হচ্ছিল, দাঁড়িয়ে বেলে নিতে, তার জন্য বললাম। দেখুন আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি এভাবেই না প্রত্যেকটা রুটি তৈরি করে নেব, তারপর আমি রুটিগুলো ছেঁকে নেব মানে তাওয়াতে করে। প্রথমেতে বলেছিলাম আমার খোলা ছিল না, মানে মাটিটা খোবা বা মাটির যেই মানে খোলাগুলো থাকে ওগুলো আমার ছিল না। এখন না অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর দেখুন বৃষ্টির পানিটা জানলার ভিতরে চলে আসছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে, মানে চুলার উপরও না পানিটা চলে আসছিল। রান্নাঘরটা না একটু অন্ধকার দেখাচ্ছে, বাহিরে বাতাস হচ্ছে, তারপরে জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তার জন্য রান্নাঘরে বাতিটা অন করে নিয়েছি, লাইটটা। আর দেখুন রুটিগুলো বানিয়ে নিয়েছি, সাথে আমি তাওয়াটা চুলাতে বসিয়ে গরম করে নিয়েছি, আর একটা পাতলা গেঞ্জির কাপড় দিয়ে তাওয়াটা ভালো করে মুছে নিয়েছি। এখন আমি রুটিগুলো দিয়ে ছেঁকে নেব। আমার তাওয়াটা সমান করে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, তার জন্য বললাম মানে একটু বড় করেই বানিয়ে নিয়েছি। আমি তো প্রথমেই বলেছি বড় করে বানিয়ে নিয়েছি, দেখা গেছে ছোট করে অনেকগুলো বানাতে গেলে দেখা যাচ্ছে পরে রুটিগুলো থেকে যাবে, খেতে চাবে না, তার জন্য। আর সকালবেলা দেখা গেছে রুটিগুলো খাওয়া হবে না, বাসি রুটি, মানে আপনাদের ভাইয়া খেতে চায় না, আর আমার কাছেও ভালো লাগে না, তার জন্য মানে হাজও তৈরি করে নিলে দেখা গেছে মানে খেতে যে একটা ভালো লাগে, দেখা যাচ্ছে পরে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। দেখুন আমার একটা রুটি ছাঁকা হয়ে গেছে। আমি একটু গেঞ্জির কাপড় দিয়ে একটু চাপ দিয়ে একটু করে ছেঁকে নিচ্ছিলাম, কারণ এগুলো তো মানে কাঁচা পানি বা ধরেন যে হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা আমি গুলে নিয়েছিলাম, তার জন্য। আর কাই খোলা রুটি হলে দেখা গেছে রুটিটা মানে তাড়াতাড়ি ফুলে যায়, তার জন্য বললাম আমি এইভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার একটা রুটি ছাঁকা হয়ে গেছে। আর বাহিরে না এখনও বৃষ্টি হচ্ছে, আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম, আপনাদের ভাইয়া মানে বারবার দেখছিল আর বলছিল যে বৃষ্টি শুরু হয়েছে এখন আবার, মানে তার জন্য আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে সামনের বারান্দা দিয়ে পানি আসে কিনা রুমে। আপনাদের ভাইয়া বলল যে পানি আসে না, তার জন্য আমি বললাম যে যদি পানি আসে তাহলে সামনের বারান্দার দরজাটা যাতে আটকে দেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয়, তার জন্য বলছিলাম। দেখুন একটা রুটি ছেঁকে নিয়েছি, এখন আমি আরেকটা রুটি ছেঁকে নেব। এভাবে না আমি প্রত্যেকটা রুটি ছেঁকে নেব। আর দেখুন বাহিরে কতটা সাদা দেখাচ্ছে বৃষ্টি। আমি কিন্তু রান্না করার আগেও চুলাটা ভালো করে মুছে রাখি, পরিষ্কার করে নিই, তারপরে রান্না হয়ে যাওয়ার পরেও কিন্তু চুলাটা ভালো করে পরিষ্কার করে নিই। হয়তো আমি অফ ক্যামেরায় করি, ক্যামেরা করি না তখন, তার জন্য বললাম মানে তাড়াতাড়ি কাজগুলো শেষ করার জন্য আমি তা অফ ক্যামেরায় করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চুলাটা আমি পরিষ্কার করে তারপর আমি রান্নাটা বসিয়েছি। মানে চুলাটা পরিষ্কার না থাকলে চুলার সাইডগুলো আমার কাছে ভালো লাগে না, তার জন্য। আর এমনি তো বেসিংটা চুলার সাইডে, দেখা যাচ্ছে বেসিংটা ছাড়লে চুলার উপরে পানি চলে আসে, তার জন্য রান্না করার সময় প্লেট বাসনগুলো ধুয়ে নিতে পারি না, বেসিংয়ে জমিয়ে রাখতে হয়, তার জন্য বলছিলাম। দেখুন আমি আরেকটা রুটি ছেঁকে নিয়েছি, আমি এভাবে না প্রত্যেকটা রুটি ছেঁকে নেব। আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে তুমি এখন খাবে কি না, আপনাদের ভাইয়া বলল যে না সবগুলো ছেঁকে নাও একসাথে, তারপরে দুজনে একসাথে খেয়ে নেব, সেটা বলছিল আপনাদের ভাইয়া। দেখুন আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার চুলাটা কতটা পরিষ্কার। আমি কিন্তু প্রতিদিনের চুলাটা আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই, মানে বেশিরভাগই আমি অফ ক্যামেরাই করি, তার জন্য বললাম। আর রুটিগুলো তো আমি মানে হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিয়েছিলাম ময়দাটা, তার জন্য বেশি একটা ফুলছে না। আর যদি কাই খোলা রুটি হতো তাহলে রুটিগুলো কিন্তু ফুলে যেত। আপনাদের ভাইয়া এরকম রুটি খেতে চেয়েছিল, তার জন্য আমি এভাবে রুটিটা করছি, মানে কিছুটা একটু ফোড়া ভাব থাকবে, মানে একবারে বেশি রুটিটা পুড়ে যাবে না, মানে এরকম যেরকম মাটির খোলাতে রুটিটা ছেঁকা হয় ওরকম সিস্টেমের রুটিটা খেতে চেয়েছিল আপনাদের ভাইয়া। আর আমার তো আর মাটির খোলা ছিল না, তার জন্য আমি তাওয়াতে ছেঁকে নিয়েছি। আর আমি মাটির খোলাতে রুটিগুলো ছেঁকতে পারি না, মানে ছেঁকে নিতে পারি না, তার জন্য দেখুন রুটিগুলো বেজে নিয়েছি। আর একটা রুটি
প্রত্যেকটা রুটি ছেঁকা হয়ে গেছে। এখন আমি এগুলো ডাইনিং রুমে নিয়ে রাখবো। আর আমি অফ ক্যামেরা না, চুলাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, মুছে নিয়েছিলাম, তার জন্য বললাম আমি অফ ক্যামেরাই করেছি, ক্যামেরাটা করিনি। দেখুন আমার রুটিগুলো ছেঁকা হয়ে গেছে, ডাইনিং রুমে রাখলাম। আর সাথে আমি হালুয়াটাও দেখাচ্ছি। আমি তো হালুয়াটা আগে রান্না করে নিয়েছিলাম। দেখুন হালুয়াটা রান্না করা হয়ে গিয়েছিল। এখন আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ডাইনিংয়ে বসে খাবে কিনা। আপনাদের ভাইয়া বলল যে সামনের রুমে নিয়ে আসার জন্য, মানে নিয়ে যাওয়ার জন্য বলছিল আপনাদের ভাইয়া, তার জন্য আমি চামিচ নিয়ে নিচ্ছি। আর সাথে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে আরেকটা কোনো প্লেট নেব কি না, আলাদা প্লেটে নাস্তা দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া বলল যে না, হালুয়াটা এক প্লেটেই নেওয়ার জন্য, মানে একসাথে থাকুক, সমস্যা নেই, তার জন্য বলছিল। আর সাথে 2টা চামিচ নিয়ে নিচ্ছি, চামিচগুলো ধুয়ে নেব। আমি তো চামিচ নিয়েছিলাম, সাথে আমি দইও নিয়েছিলাম। এখন আমি প্লেট দুটোটা সামনের রুমে নিয়ে যাচ্ছি। আপনাদের ভাইয়া তো বলেছে সামনের রুমে বসে খাবে, তার জন্য দেখুন আমি সামনের রুমে নিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ।